নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম টিউটোরিয়াল শিক্ষা বাই পুনম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ঠাট ভৈরব নিয়ে। তো ঠাট ভৈরব বা ভায়ুর জাতি সম্পূর্ণ মানে হচ্ছে আরোহণে যেতে 7টি সুর লাগবে, আর অবরোহণ থেকে যখন ফিরে আসবো তখনও 7টি সুর লাগবে। বাদী ধৈবত বা ধা, সমবাদী রেখা বা রা, অঙ্গ উত্তরাঙ্গ, দিবা প্রথম প্রহর। তো আমি সেটা দেখিয়ে দেবো, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তো চলো, প্রথমে আমি ঠাট ভৈরবের আহরণ ও অবরণটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা আহরণ ও অবরণটা দেখে নাও। এখানে রে হচ্ছে কোমল আর ধা হচ্ছে কোমল। ভৈরব ঠাটে রে আর ধা হচ্ছে কোমল। তা আমি এটা স্থায়ী আর অন্তরাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঠাট ভৈরবের লক্ষণ গীতের বন্দিশটা দেখে নাও। স্থায়ীটা হচ্ছে গাও হে ভৈরব ঠাটসুর বাণী, রে ধা কোমল ধরে তান ধর বনি, বাদী তার ধৈবত সমবাদী রেখা, প্রভাতে যা গাও হে সুরধর নি। তো বন্ধুরা, এটা হচ্ছে ঠাট ভৈরবের স্থায়ী আর অন্তরা। তো প্রথমে আমি স্থায়ী আর অন্তরাটা ভৈরব ঠাটে লিখে দিচ্ছি একটু। এটা শুরু হচ্ছে গা থেকে। আর বন্ধুরা, ঠাট অথবা রাগ শেখার আগে আরোহণ আর অবরোহণটা একদম ভালোভাবে শিখে নিতে হবে। শুরু হচ্ছে গা থেকে। বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ গানটা গাইতে। তো আমি এটা স্বরলিপিটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা প্রথমে ঠাট ভৈরবের স্থায়ী স্বরলিপিটা দেখে নাও। তো বন্ধুরা, এটা হচ্ছে ঠাট ভৈরবের লক্ষণ গীতের স্বরলিপিটা। তো বন্ধুরা, আমি এখন এটার স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা গাছ থেকে শুরু হচ্ছে। গাও হে ভৈরব
দেখিয়েছি। গাও হে ভৈরব গা মা দা পা দা মা পা, গাও হে ভৈরব গা মা দা পা দা মা পা, ঝাড় সুর মা গা পা মা, ঝাড় সুর মা গা পা মা, ঝাড় সুর মা গা পা মা, বা রে রে সা, বা রে রে সা। গাও হে ভৈরব গা মা দা পা দা মা পা, ঝাড় সুর মা গা পা মা, বা রে রে সা। গা মা দা পা দা মা পা, মা গা পা মা রে সা। এবার এটা হচ্ছে প্রথম লাইন। তারপরটা হচ্ছে রে ধা রে ধা সা নি দা নি রে ধা, মানে খাদের এই কোমল গাটা লাগছে আর নিচে লাগছে রে দা সা নি দা নি রে দা সা নি দা রে ধা সা নি ধা, মলো ধরে সা রে গা রে ধা, মলো ধরে সা নি দা নি সা রে গা রে, সা নি দা নি সা রে গা রে। দেখো বন্ধুরা, কান ধরো গা মা পা গা, কান ধরো গা মা পা গা, কান ধরো গা মা পা গা, গুনে মা গা সা, গুনে মা গা সা, রে ধা সা নি ধা, মলো ধরে সা রে গা রে, কান ধরো গা মা পা গা, গুনে মা রে সা। তো আমি এটা স্বরলিপিটা আবার দেখিয়ে দিচ্ছি। সা নি দা নি সা রে গা রে, গা মা পা গা মা রে সা। তো আমি এটা সম্পূর্ণ আবারটা দিয়ে দেখাচ্ছি। গাও হে ভৈরব ঝাড় সুর বাণী, রে ধা মলো ধরে কান ধরো গুনে। স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি। গা মা দা পা দা মা পা, মা গা পা মা রে সা, সা নি ধা নি সা রে গা রে, গা মা পা গা মা রে সা। তো বন্ধুরা, এইটা হচ্ছে স্থায়ী। তো বন্ধুরা, তোমরা অন্তরার স্বরলিপিটা দেখে নাও। তো বন্ধুরা, আমি এবার অন্তরাটা করছি। তোমরা চাইলে গাও হে ভৈরব দিয়ে একটা মিউজিক দিতে পারো, না হলেও চলবে। তো বাদি তার শুরু হচ্ছে গা থেকে। বাদি তার ধইব তো সমবাদি রেখা, বাদি তার গা মা পা পা, বাদি তার গা মা পা পা, বাদি তার। দেখো বন্ধুরা, বাদি তার গা মা পা পা, এটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি। বাদি তার গা মা পা পা, ধইব তো, এটা ধইব তো মানে এটা ধো, মানে ধো থেকে উচ্চারণটা হয়ে ওই যাচ্ছে এখানে। ধইব তো দা পা মা পা। দেখো বন্ধুরা, ধইব তো দা পা মা পা, ধই দা পা, ধই দা পা, বত মা পা, ধইব তো ধা পা মা পা, বাদি তার গা মা পা পা, ধইব তো ধা পা মা পা, বাদি তার। দেখো বন্ধুরা, বাদি তার গা মা পা
মা পা দা সা, মা পা দা সা, মানে একদম মা থেকে সাই চলে যাচ্ছে। মা পা দা সা সমবাদী, মা পা দা সা সমবাদী, মা পা দা সা সমবাদী, রেখাব রে সা। দেখো বন্ধুরা, বাদি তার গা মা পা পা ধৈবত দা পা মা পা, ধৈবত দা পা মা পা, সমবাদী, মা পা দা সা সমবাদী, মা পা দা সা, রেখাব রে সা। এই রেটা হচ্ছে তার সপ্তকের কোমল রে, উপরে রে সা, রে সা। বাদি তার গা মা পা পা ধৈবত দা পা মা পা, সমবাদী, ঠিক আছে, মা পা দা সা, রেখাব কোমল রে সা, রেখাব কোমল রে সা। বাদি তার ধৈবত সমবাদী, রেখাব গা মা পা পা দা পা মা পা, মা পা দা সা রে সা। তো বন্ধুরা, এবার এটা আমি লিখে দিচ্ছি। প্রভাতে জাগাও হে, প্রভাতে জাগাও হে, এটা শুরু হচ্ছে দা থেকে। গা নি সা গা, প্রভাতে যা, ধা নি সা গা, প্রভাতে যা, ধা নি সা গা, প্রভাতে যা গাও হে, রে সা। বন্ধুরা দেখো, প্রভাতে দা নি সা, প্রভাতে দা নি সা, জাগাও হে, প্রভাতে জাগাও হে, প্রভাতে। তো দেখো বন্ধুরা, দা নি সা গা, প্রভাতে যা, ধা নি সা, প্রভাতে ধা নি সা, প্রভাতে জাগাও হে, রে সা। ধা নি সা, প্রভাতে ধা নি সা, প্রভাতে জাগাও হে, গা রে সা। সুর ধরো দা নি সা নি, সুর ধরো নি, দা দা পা নি, দা দা পা। সুর ধরো দা নি সা নি, সুর ধরো ধা নি সা নি, দা দা পা নি, নি। এটা টানটা কিন্তু এখানে রয়েছে, যে ধা থেকে পা পর্যন্ত। নি, নি, দা দা পা। তো এটা হচ্ছে সুর ধরো দা নি সা নি, সুর ধরো দা নি সা নি, সুর ধরো দা নি সা নি, সুর ধরো নি। বন্ধুরা, নির ভিতরে একটা ডান রয়েছে, ডানে দেখো, দা দা পা নি, এটা একদম আস্তে করতে হবে। সুর ধরো নি, দা নি সা নি, দা দা পা। প্রভাতে জাগাও হে, দা নি সা গা রে সা, প্রভাতে দা নি সা, প্রভাতে ধা নি সা, যা
বাদি তার গামা পাপা গামা পাপা বাদি তার ধৈবত দাপা মাপা সমবাদি মাপা রাসা সমবাদি রেখাব রেসা ফুলেসা ফুলেসা বাদি তার ধৈবত সমবাদি রেখাব মাপা রাসা রেসা মাপা রাসা রেসা প্রভাতে জাগাও হে গানি সাগারে সা সুর ধরণী গানি সানি দাদা পাম। বন্ধুরা আবার ফার্স্টে ফিরে যাবো। গাও হে ভৈরব, তো বন্ধুরা আমি স্থায়ী স্বরলিপিটা লাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি। গাও হে গামা ধাও ভৈরব পাদা মাপা ভৈরব পাদা মাপা হাট সুরো মাগা পামা ছাট সুরো মাগা পামা বারে রেসা বারে রেসা রে ধা সা নি ধা নি রে ধা সা নি ধা নি মলো ধরে সারে গারে মলো ধরে সারে গারে গান ধরো গামা পাগা গান ধরো গামা পাগা মুনি মাগা সা রে ধা সা রে গা রে মলো ধরে সারে গারে গান ধরো গামা পাগা মুনি মারে সা মুনি মারে সা। তো যেরকম আমি এটা প্রথমে স্বরলিপির মানে স্বরলিপিটা শুরু গিয়ে যাচ্ছি, বন্দিশটা গাচ্ছি না, তোমরা একটু দেখে দাও। গামা দা পা দা মা পা মা গা পা মা রে সা গামা দা পা দা মা পা মা গা পা মা রে সা সা নি দা নি সা রে গা রে গা মা পা গা মা রে সা সা নি দা নি সা রে গা রে গা মা পা গা মা রে সা। তো আমি এখন স্থায়ী স্বরলিপিটা গাইলাম, এবার আমি বন্দিশটা গাইছি স্থায়ী। গাও হে ভৈরব ঠাট সুর বাণী রে ধা মলো ধরে তান ধরো গুণে গাও হে ভৈরব ঠাট সুর বাণী রে ধা মলো ধরে তান ধরো গুণে। বন্ধুরা আমি এখন স্থায়ী আর অন্তরা সম্পূর্ণ গানটা আরেকবার গিয়ে দেখাচ্ছি। তো এটা গা থেকে শুরু হচ্ছে। গাও হে ভৈরব ঠাট সুর বাণী রে ধা মলো ধরে তান ধরো গুণে গাও হে ভৈরব ঠাট সুর বাণী
ঠাটটা এভাবে গিয়ে শেষ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত তোমাদের কাছে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।